দর্শক, আমরা এখন আছি সিলেটের স্টেডিয়াম মার্কেটে, যেখানে মূলত ডাক্তারপাড়া হিসেবে পরিচিত। এখানে ম্যাক্সিমাম মানুষই আসেন যে চিকিৎসার জন্য, চিকিৎসার স্বার্থে। এবং এখানে শুধু সিলেট না, সিলেট জেলা শহর বা পুরা সিলেট জেলা থেকে মানুষ আসেন হচ্ছে এখানে করতে, ওই যে রোগী ডাক্তার দেখাতে। তো এখানে বিভিন্ন এলাকার মানুষ থাকেন, সিলেটের ভিতরে এবং সিলেট বাহিরের। আমরা এখন দেখতে পাচ্ছি যে একদল শিক্ষার্থী, যারা হচ্ছে আশিফা হেলথ কেয়ার টিম, তারা হচ্ছে সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতির জন্য তারা ফান্ডরাইজিং করছেন, তারা অর্থ সংগ্রহের কাজ করছেন। আপনারা জানেন যে অনাকাঙ্ক্ষিতভাবে ভারতীয় পানি বাংলাদেশে প্রবেশ করার কারণে অনেক জায়গায়, দেশের বিভিন্ন অঞ্চলে, যেমন ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ আরও অন্যান্য জায়গায় বিশাল ভয়াবহ আকারের বন্যা হয়েছে। সেই বন্যার্ত মানুষের সহযোগিতায়, বন্যার্ত মানুষের সাহায্যার্থে সিলেট সহ সারা দেশে বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহের কাজ চলছে। শিক্ষার্থীরা মূলত এই কাজটি করছে। শিক্ষার্থীদের সমন্বয়ে ঢাকা, বিশেষ করে ঢাকা এবং ঢাকা সহ পুরো বাংলাদেশে সব জায়গায় এরকম অর্থ সংগ্রহের কাজ চলতেছে। সবাই মিলে অর্থ সংগ্রহ করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকাতে শুধুমাত্র টিএসসিতে বেশ কয়েক লক্ষ টাকা একদিনে সংগ্রহ হয়েছে, এবং সেই টাকাগুলোর সাথে সংযুক্ত করে সারা দেশে যত অর্থ, সারা দেশে যে পরিমাণ অর্থ সংগ্রহ হচ্ছে, সবগুলো একসাথে করে আসলে ওই সব বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী এবং পরবর্তী সাহায্য সামগ্রী পাঠানো হবে। মূলত আমরা এখন আছি সিলেটের স্টেডিয়াম মার্কেটে। আর স্টেডিয়াম মার্কেটে আপনারা জানেন যে প্রচুর মানুষ আসেন পুরা সিলেট শহর থেকে, বা সিলেট শহরের জেলা শহর সহ বিভিন্ন উপজেলা, শুধু সিলেট নয়, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকেও এখানে প্রচুর মানুষ আসেন। এই মানুষগুলো আসেন শুধুমাত্র চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য। এবং এইসব এলাকার অনেক মানুষই জানেন যে বন্যার ভয়াবহতা আসলে কতটুকু হতে পারে। আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে সিলেটেও একটা বিশাল আকারের বন্যা হয়েছিল। সেই বন্যাতে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির জিনিসটা আসলে আমরা সেই ক্ষয়ক্ষতিটা আমরা আসলে জানি, যার জন্য সিলেটের মানুষ আসলে অন্য জেলার মানুষের বন্যার পরিস্থিতি অনুভব করতে পারেন, অনুধাবন করতে পারেন। আমরা আসলে এটা আসলে বলে বোঝানোর কিছু নাই। সবাই জানেন যে বন্যার ভয়াবহতা আসলে কতটুকু হতে পারে। সেই জায়গা থেকে, সেই স্থান থেকে আসলে এই উদ্যোগটি গ্রহণ করেছে আশিফা হেলথ কেয়ার টিম। তারা এই ফান্ড কালেকশন করতেছে। এই ফান্ডটি কালেকশন শেষ হওয়ার পরে এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় টিমের কাছে হস্তান্তর করা হবে। এবং শুধু তাই নয়, বা যারা এই বন্যার্তদের নিয়ে কাজ করছেন, বন্যার্তদের পাশে আছেন, তারা এইসব বিষয়ে এখানে তারা এই ফান্ডটি যোগ করবেন, এবং একই সাথে এই ফান্ডটি আসলে চলে যাবে বন্যার্ত মানুষের পাশে। আমরা একজনের সাথে কথা বলবো, যিনি আসলে আশিফা হেলথ কেয়ার টিমের অন্যতম একজন, যার মাধ্যমে এইখানকার ফান্ডরাইজিংটা হচ্ছে। আমরা তার সাথে কথা বলে জানবো যে তাদের নেক্সট পরের পরিকল্পনা কি। আপু, যদি আমরা একটু জানতে চাই যে আমরা এই যে ফান্ডরাইজিং করছি, যে কালেকশনটা করছি, এই কালেকশনটা আমরা পরবর্তীতে কি কাজে বা কোথায় দিব বা কিভাবে কাজে লাগাবো? আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আশিফা হেলথ কেয়ার টিমের প্রতিষ্ঠাতা। এখানে আমরা অনেক টিম মেম্বার্স মিলে কাজ করতেছি আর ফান্ডিংয়ের ব্যবস্থা করতেছি। এখানে আমরা প্রথম থেকে ছিল মানব সেবা করা। আমরা যখন বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, তখন আমরা মাঠে নেমে কাজ করছি, প্লাস মেডিকেলের ট্রিটমেন্ট করছি, টাকা দিয়ে যেগুলো আমাদের প্রয়োজন এগুলো দিয়ে আমরা তাদেরকে হেল্প করছি। এখন যেহেতু আমাদের দেশের অবস্থা খুব খারাপ, আমরা ওই যে টিমটা আশিফা হেলথ কেয়ার টিম, আমরা চাচ্ছি যে বন্যার্থদের পাশে দাঁড়াতে, এবং তাদের সাথে যে অনেক সময় দেখা যায় খাবার দিয়ে যাচ্ছে অনেকে, কিন্তু মেডিকেল যে ট্রিটমেন্ট ওইটা পাচ্ছে না। তো আমরা চাচ্ছি খাবারের পাশাপাশি মেডিকেল ট্রিটমেন্টও দিতে, মেডিসিনও দিতে ওনাদেরকে। তো আমাদের ভাইয়া, এটা যতদিন পর্যন্ত বন্যা থাকবে ততদিন পর্যন্ত আমাদের এটা চলমান থাকবে। বন্যা চলে যাওয়ার পরও অনেক সময় দেখা যায় বন্যার্থ যারা আছে অনেক অসুস্থ হয়ে যায়। আমরা
প্রতিনিয়তই ওনাদের পাশে আছি। কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, কোন মাধ্যমটা কোনটা? আমাদের মাধ্যম আছে, সরাসরি করতে পারবেন, আর যদি চান আমাদের নগদ বা বিকাশ নাম্বার আছে, আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটা বলবেন কাইন্ডলি। জি, আমাদের নাম্বার হচ্ছে বিকাশ নগদ দুইটি আছে, 01793184120। আবার বলেন। 017934120। এবং কি আপনারা এই যে আজকে যে ফান্ড রিলিজ করার পরে কি আগামী দিনের উদ্যোগটা দিতে সামনের উদ্যোগটা? জি, সামনের উদ্যোগটা ভাইয়া, আমরা আজকে যদি কালেকশন আমাদের কমপ্লিট হয়ে যায়, আমাদের মোটা অঙ্কের টাকা হয়ে যায়, তাইলে আমরা কালকের ভিতরে আমাদের এক টিম চলে যাবে বন্যার্থদের পাশে খাবার নিয়ে, মেডিসিন নিয়ে। আর ততদিন আমরা পর্যন্ত কাজ করে যাব এবং পাশে থাকবো বন্যার্থদের। যারা যারা দেশ বিদেশে যারা যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? দেশ বিদেশে যারা আছেন সবাই আমাদের ভাই বোন। আমরা মনে করি যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ, আপনারা আমাদের সাথে থাকবেন। আর যারা খারাপ অবস্থায় আছেন ওনাদের পাশে দাঁড়াবেন। আপনারা যেহেতু দূর দূরান্তে আছেন, অনেকেই সাহায্য করতে পারবেন না। আমরা যেহেতু মাঠে নেমে কাজ করতেছি, অবশ্যই চাইবো আপনারা যদি না পারেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা কাজটা চালিয়ে যেতে পারবেন। দর্শক, আমরা তাদের সাথে আলাপ করে জানতে পারলাম যে আসলে তারা বলছেন যে যারা এই ফান্ড রাইজিং করছে তারা বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী দিচ্ছেন, খাবার দাবার দিচ্ছেন, কিন্তু মূলত মেডিকেলের যে একটা সাপোর্ট, স্বাস্থ্য সহযোগিতা যেটা আছে সেটা তারা দিতে চাচ্ছেন, কারণ এটা অ্যাভেলেবেল হচ্ছে না। সবাই দেখা গেছে বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে এই বন্যা কবলিত এলাকায় যাচ্ছেন, বিভিন্ন ধরনের শুকনো খাবার বা অন্যান্য খাবার সবগুলো নিয়ে যাচ্ছেন, কিন্তু স্বাস্থ্য সহযোগিতার জন্য আসলে খুব বেশি একটি সাড়া পাওয়া যায়নি। সেই জন্য তারা একটু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, যেহেতু তারা সবাই স্বাস্থ্যকর্মী বা এই রিলেটেড মানুষ, তারা হেলথ কেয়ারের সাথে সংযুক্ত। তারা চাচ্ছেন যে সরাসরি যাতে স্বাস্থ্য উপকরণ যেমন স্যানিটারি ন্যাপকিন, তারপর স্যালাইন, খাবার স্যালাইন বা প্রাথমিক চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সেগুলো নিয়ে তারা যাতে ওই এলাকায় যেতে পারেন। তারা বলছেন যে তাদের মোটামুটি যে ফান্ড হয়েছে গত 2-1 দিন যাবত, সেই ফান্ড অনুযায়ী তারা একটা টিম অবশ্য ইতিমধ্যে সেই বন্যা কবলিত এলাকায় চলে গিয়েছে, এবং আরও একটু ফান্ড যদি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে তারা আরেকটা টিম পাঠাবে, এবং ক্রমান্বয়ে এই প্রক্রিয়া চলতে থাকবে। তারা ক্রমান্বয়ে একের পর এক টিম পাঠাচ্ছেন এবং সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, এবং তারা একটা বিকাশ নাম্বার প্রোভাইড করেছেন, যে নাম্বারে আসলে বিকাশ নগদ সহ সব ধরনের সেবা আছে। আপনারা যারা বিদেশে আছেন বা যারা মনে করছেন যে সরাসরি তাদেরকে ডোনেশন দিতে পারছেন না, আপনাদের কাছে যদি অথেন্টিক মনে হয়, ভালো মনে হয়, উদ্যোগটি তাদের ভালো মনে হয়, সেক্ষেত্রে তাদেরকে আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে আপনারা ডোনেশন দিতে পারেন। সেটা আপনার ইচ্ছা মতো, যত ইচ্ছা আপনার হয় সেই পরিমাণ নগদ অর্থ বা অন্য কোনো চিকিৎসা উপকরণ দিয়েও চাইলে তাদেরকে সহযোগিতা করতে পারেন। সেক্ষেত্রে তাদের যে নাম্বারটি দেওয়া রয়েছে আমরা পরবর্তীতে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, এবং সেই নাম্বারে চাইলে সরাসরি যোগাযোগ করে আপনারা তাদেরকে নগদ অর্থ অথবা আপনারা তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকরণ দিয়ে সহযোগিতা করতে পারেন, এবং আরও বড় কোনো সহযোগিতা করতে চাইলেও সেটা করতে পারেন, তারা অনায়াসে সেটা গ্রহণ করবে। এটা ইতিমধ্যে তারা আমাদেরকে অবগত করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে প্রবেশ করেছেন এবং সেখান থেকে কিছু অর্থ সংগ্রহ করছেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে ক্রমান্বয়ে মোটামুটি সকল মানুষই, আগে যেমনটি বলছিলাম যে সিলেটের মানুষ আসলে বন্যার যে ভয়াবহতা সে সম্বন্ধে অবগত আছেন, এবং সিলেটের মানুষ জানেন যে বন্যা হলে মানুষের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, মানুষ কী পরিমাণ বিপদের সম্মুখীন হয়। সেই তাড়না থেকেই, সেই অভিজ্ঞতা থেকেই আসলে সিলেটের মানুষ বেশ সাড়া দিচ্ছেন। শুধু এই টিম না, শুধু আশিফা ফাউন্ডেশন বা আশিফা হেলথ কেয়ার এই টিম না,
যারাই এখন পর্যন্ত সিলেটে ফান্ড রাইজিং করছেন বা অর্থ সংগ্রহ করছেন, সব জায়গায় সবাই বেশ ভালো সাড়া পাচ্ছেন। আমরা বেশ কয়েকটি টিমের সাথে আলাপ করেছি, গতকালকেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাস্টের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা টিম তারা অর্থ সংগ্রহ করছিল, সেখানেও আমরা তাদের বিকাশ নাম্বার এবং সব বিষয়ে আলাপ করেছিলাম, এবং ওইখানে আলাপ করে আমরা দেখেছি যে তারা বেশ ভালোভাবে সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন, এবং এই কাজগুলো আসলে একটি মহৎ কাজ বলে সবাই দাবি করছেন, এবং এই মহৎ কাজে সবাই অংশীদার হতে পেরে অনেকেই আবার নিজেকে আনন্দিত মনে করছেন বা আনন্দিত হচ্ছেন। আসলে মানুষের সেবায় মানুষই এগিয়ে আসবে, মানুষ মানুষকে পৌঁছে দেবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে, মানুষ মানুষের বিপদে থাকবে, সেটাই স্বাভাবিক। সব মানুষের বিপদে আসা উচিত বলে অনেকেই মনে করছেন। মোটামুটি এই এলাকা থেকে বেশ ভালো ফান্ড রাইজিং হচ্ছে, এবং শুধু এই এলাকায় না, আমরা জানি যে গত 2-3 দিন যাবত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে টিমটা, সেটা বিভিন্ন পাড়ায়, মসজিদে এবং বিভিন্ন এলাকায় তারা অর্থ সংগ্রহ করছেন, এবং সেটা এখনো অব্যাহত আছে। শুধু এই টিম না, আপনার সামনে যে টিমে আসবে, আপনার যদি সহায়তা করার ইচ্ছা থাকে, আপনি বা আপনারা সেই টিমকে সহায়তা করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন, কারণ যেমনটা বলছিলাম যে মানুষ মানুষের পাশে থাকবে, মানুষ মানুষকেই সহযোগিতা করবে। আপনারা জানেন যে সিলেট স্টেডিয়াম মার্কেটের এই ভবনটিতে, স্টেডিয়ামের গ্যালারির পিছনের অংশ, যেটাকে ডাক্তারপাড়া হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে, যেখানে আসলে বেশ এখানে কয়েক হাজার ডাক্তারের চেম্বার রয়েছে, এবং বাংলাদেশ সহ সিলেট সহ সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ এখানে আসেন বিভিন্ন প্রয়োজনে। কেউ আসেন সেবা দিতে, কেউ সেবা নিতে, কেউ আবার আসেন সেবা দানকারী প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স করতে। আমি যেমনটি যদি সহজ করে বলি যে ওষুধ কোম্পানির অনেক মানুষ এখানে থাকেন, যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে দায়িত্ব পালন করছেন, এবং মোটামুটি আমি আগেও বলেছি যে সিলেটের মানুষ বা সিলেটে অবস্থানরত মানুষ যারা ছিলেন বিগত বছর বা কয়েক মাস আগেও, তারা সিলেটের ভয়াবহ বন্যার পরিস্থিতি সম্বন্ধে অবগত আছেন এবং বন্যা বিষয়ে তারা জানেন। বারবার একই জিনিসই বলছি যে বন্যার কি পরিমাণ ভয়াবহতা, সেটা আসলে সিলেটের মানুষ ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না বর্তমান সময়ে। এজন্যই আসলে এই ফান্ড রাইজিং ব্যাপারে এত সাড়া পাওয়া যাচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা তাদের সাথে, এই টিমের সাথেই আবার আরো একটু আলাপ করব, আপনাদেরকে আরো বিস্তর জানাবো তাদের এই ফান্ড রাইজিং এর পরবর্তী পদক্ষেপ, এবং তারা কত দ্রুত এই বন্যা কবলিত এলাকায় যেতে পারবে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এবং আপনাদেরকে অলরেডি এই লাইভেই আগে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, আমরা পরবর্তীতে এটা কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখবেন। পরবর্তীতে যদি কেউ মনে করেন যে আসলে সহযোগিতা করা উচিত বা সহযোগিতা করা দরকার, আপনারা সেটা করবেন। হ্যাঁ, আমরা আপুর সাথে আরেকটু যদি কথা বলি আপনার সাথে, যে আমরা জানতে চাইবো, আমরা যদি আরেকটু আপনার সাথে কথা বলি, তাহলে আমরা জানতে চাইবো যে আমরা এই যে অর্থ সংগ্রহ করছি, সেই অর্থটা নিয়ে আমরা কবে নাগাদ ওই এলাকায় যেতে পারবো? যেহেতু আমাদের একটা টিম অলরেডি গেছে, আরেকটা টিম আমরা কবে পাঠাতে পারবো, সেটা কি 2-1 দিনের মধ্যে সম্ভব কিনা? ভাইয়া, আমাদের তো ইচ্ছা আগামী কালকের ভিতরে যাওয়া। যদি আমরা আজকে ফান্ডিং কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা সবাই মিলে আজকে রাতের ভিতর বসবো, বৈশা বাজার করব। বাজার করার পর এগুলো আমরা প্যাকেটিংয়ের একটি বিষয় আছে, প্যাকেটিং করার পর আমরা কালকের ভিতরে চলে যাব। আপনার কাছে কি মনে হয় যে কোন কোন কোম্পানিগুলো আপনাদেরকে ডিরেক্ট এই সরাসরি সহযোগিতা করতে পারে, যে স্বাস্থ্য সামগ্রী দিয়ে? মানে স্পেসিফিক নাম বলতে পারেন, অসুবিধা নেই। স্পেসিফিক আমাদের মেডিসিনগুলো দিতে পারেন। মেডিসিন যদি আমাদের এদিক থেকে আসে, তাহলে আমরা তারপর অনেক আছে মেয়েদের যে পার্সোনাল জিনিসগুলো, এগুলো যে প্যাডগুলো দিতে পারেন বিভিন্ন কোম্পানি, যেগুলো আমাদেরকে দিলে আমাদের হেল্প হইতো। যেগুলো আমরা টাকা দিয়ে নিবো, ওইগুলো আমরা ফ্রিতে পেয়ে গেলাম, আর যে টাকাটা থাকবে ওইটাতে আমরা খাবারের ব্যবস্থা করতে পারবো।
দর্শক আমরা ওনার সাথে আলাপ করে বুঝতে পারলাম সেটা হচ্ছে যে উনি বলছেন বা ওনারা বলছেন যে যদি কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি তাদেরকে সরাসরি অর্থ না দিয়ে যদি সরাসরি তাদেরকে মেডিকেল সামগ্রী বা স্বাস্থ্য উপকরণগুলো কিনে দেয় বা এগুলো দিয়ে সহযোগিতা করে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, তারা এটা নিয়ে তাদের জন্য সুবিধা হবে এবং সেই ক্ষেত্রে তারা এই নগদ অর্থটা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে। দর্শক, এই ছিল আমাদের এখানকার বর্তমান পরিস্থিতি। পরবর্তীতে আমরা হয়তো নতুন কোনো কাজ নিয়ে বা নতুন কোনো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সহযোগিতা করবেন, তারা ওই বিকাশ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং বিকাশ নাম্বারে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাদের সাথে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন। দর্শক, যেমনটি বলছিলাম একটু আগে যেমনটি বলছিলাম যে শুধু এই আশিফা হেলথ কেয়ার নয়, সিলেটে আরো অনেকগুলা ফাউন্ডেশন এই বন্যার্ত মানুষের সহযোগিতায়, বন্যার্ত মানুষের সাহায্যার্থে কাজ করছে। এখানে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে রাস্তায় একটি গাড়ি নিয়ে একটি টিম শুকনো খাবার, ঔষধ, ওয়ারসেলাইন এগুলোর জন্য আসলে তারা কাজ করছেন। এই বিষয়টা আসলে কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি জনমানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, ভালো লাগার স্বার্থে, মানব সেবার স্বার্থে সবাই মিলে পুরো সিলেট জুড়েই এই কাজ অব্যাহত আছে সবার ক্ষেত্রে। আমরা গাড়িটা যদি আরেকটু সামনে আসি, আমরা আপনাকে আরেকটু ভালো করে দেখাতে পারবো। এখানে লেখা আছে বন্যার্তদের পাশে সিলেট। আমরা দেখতে পাচ্ছি একটি পিকআপ গাড়ি নিয়ে একদল তরুণ যুবক এখানে অর্থ সংগ্রহ করছেন এবং এটি খুব সম্ভবত সাধারণ ছাত্র জনতার উদ্যোগে এটি করা হচ্ছে। বিশুদ্ধ পানি, গুড়, শুকনো খাবার, ঔষধ, অর্সেলাইন, মশার কয়েল ইত্যাদি সামর্থ্য অনুযায়ী দিয়ে পাশে থাকার জন্য তারা আহ্বান করছেন। এরকম শুধু তারা নয়, আমরা যে আশিফা হেলথ কেয়ার টিম দেখিয়েছি তাদের সাথে আমরা যেটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে শুধু আপনারা আসলে যদি সহযোগিতা করতে চান তাহলে যে কোনো টিমের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমরা আরেকটি টিম দেখতে পাচ্ছি, তারাও এখানে অর্থ সংগ্রহ করছেন। তো মোটামুটি সবাই যেটি আসলে মনি ঋষিরা, কবি সাহিত্যিকরা বলেছেন যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, মানুষ মানুষকে সহযোগিতা করবে, মানুষের পাশে এগিয়ে আসবে, মানুষের বিপদে মানুষই আসবে। সেই কবি সাহিত্যিকদের কথার বাস্তব প্রতিফলন হয়তো আমরা এখন দেখছি। দর্শক, এখন এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।